মুভির শুরুতেই আমরা দেখতে পাই স্কুলের সব টিচাররা মিলে একজন টিচারকে ওয়েলকাম জানাচ্ছে। তার নাম ছিল এলিজাবেথ। তারা এলিজাবেথের জন্য একটা পার্টি দিয়েছিল, কারণ কিছুদিন পরেই এলিজাবেথের বিয়ে হয়ে যাবে। এলিজাবেথ যখন তার পার্টি শেষ করে বাড়িতে আসে, তখন সে তার হবু স্বামী এবং তার মাকে দেখতে পায়। তার হবু স্বামী তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি আমাকে ভালোবাসো না, শুধু আমার টাকাকে ভালোবাসো। এলিজাবেথ তাকে বোঝানোর চেষ্টা করে সে যেটা ভাবছে সেটা ভুল। তখন তার হবু স্বামী তাকে বলে, এই কয়েকদিনে তুমি আমার অনেক টাকা নষ্ট করেছো। এই কয়েকদিনে তুমি আমার ব্যাপারে কতটুকুই বা জেনেছো? তুমি তো জানোই না আমার জন্মদিন কবে। এটা বলেই তারা এলিজাবেথের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এই জন্য এলিজাবেথ তার আগের স্কুলে ফিরে যায়, যেখানে সে চাকরি করত। সেখানে এলিজাবেথের সঙ্গে এমি নামের একজন টিচারের দেখা হয়। সে বন্ধুত্ব করতে খুব ভালোবাসতো, তাই সে এলিজাবেথের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু এলিজাবেথ ছিল খুবই অহংকারী। সে তার সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর এলিজাবেথের সঙ্গে লি নামের একজন টিচারের দেখা হয়। তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা কথা বলার সময় সে তাকে বলে সে এই চাকরিটা আর করতে চায় না। সে কিছুদিন পরেই তার বেস্ট সার্জারি করাবে, যাতে তাকে আরো অনেক সুন্দর দেখায়। এটা করার ফলে সে অনেক সহজেই একটা ধনী ব্যক্তিকে সিডিউস করতে পারবে। পরের দিন ক্লাসে এসে বাচ্চাদেরকে মুভি দেখতে দিয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপরে সে ক্যান্টিনে যায়। সেখানে গিয়ে স্কুলের জিম টিচার রাশেদের সঙ্গে তার দেখা হয়। সে এলিজাবেথকে অনেকদিন আগে থেকেই ভালোবাসতো, কিন্তু সে ধনী ছিল না, এই জন্য এলিজাবেথ তাকে সেরকম ভাবে পাত্তা দিত না। সেখানে এমিও আসে, আর তার সাথে সে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করে। তারপর এলিজাবেথ তাকে অনেক অপমান করে খাবার না খেয়েই সেখান থেকে চলে যায়। বেরিয়ে যাওয়ার সময় তার নজর পড়ে স্কট নামের একজন নতুন টিচারের ওপর। সেই টিচার অনেক ধনী লোক ছিল, তাই এলিজাবেথ তার সঙ্গে কথা বলতে চায়। স্কট স্কুলে নতুন ছিল, তাই এলিজাবেথ তাকে স্কুল দেখানোর বাহানায় তার সঙ্গে বন্ধুত্ব করে। কথা বলতে বলতে এলিজাবেথ জানতে পারে স্কট এখন পর্যন্ত সিঙ্গেল। এই জন্য সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটা বিষয়ে সে অনেক টেনশনে পড়ে যায়। স্কটের আগের প্রেমিকা খুবই স্মার্ট ছিল। এইটা জানার পর তার বেস্ট সার্জারি করার আগ্রহ আরো বেড়ে যায়। কিন্তু সে যখন ডাক্তারের সঙ্গে কথা বলে, তখন সে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতে পারে বেস্ট সার্জারির জন্য অনেক টাকা প্রয়োজন। প্রায় $9,000 তাকে খরচ করতে হবে, যেটা একটা টিচারের পক্ষে কখনোই সম্ভব নয়। এতেও এলিজাবেথ হার মানে না। সে $9,000 জমানোর জন্য প্ল্যান করে। তারপর একজন তার স্টুডেন্ট এসে তাকে বলে পরের সপ্তাহে তাদের 7 কার্ডের টিম গাড়ি ধুতে যাবে। যদি সে গাড়ি ধুতে চায় তাহলে সেও সেখানে যেতে পারে। তার কথাগুলো এলিজাবেথ ইগনোর করছিল, কিন্তু সে যখন বলে তারা গত বছর গাড়ি ধুয়ে $6,000 কামিয়েছিল, তখন এলিজাবেথ অবাক হয়ে যায়। এলিজাবেথ তার স্টুডেন্টকে বলে সেও তাদের সাথে যাবে। তারা যখন গাড়ি ধুতে যায়, তখন এলিজাবেথ অনেক শর্ট ড্রেস পরে সেখানে আসে, যাতে সবার নজর তার দিকে থাকে, আর সবাই তাকে দিয়েই গাড়ি ধোয়ায়। সে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয়। গাড়ি ধুয়ে সে অনেক টাকা রোজগার করে নেয়, আর সেখান থেকে অনেকগুলো টাকা সে চুরি করে নেয়। সে যখন চুরি করছিল, তখন তাকে এমি দেখে ফেলে। সে প্রিন্সিপালের কাছে গিয়ে বলে এলিজাবেথ টাকা চুরি করেছে, কিন্তু প্রিন্সিপাল তার কথাই বিশ্বাস করে না, কারণ এলিজাবেথ তাকে $7,000 দিয়েছিল, যেটা এমির থেকে অনেক বেশি ছিল। তারপর সে রাত্রে স্টুডেন্টদের বাড়িতে ডিনার করে। সে তার স্টুডেন্টের সঙ্গে কথা বলার সময় জানতে পারে সে তার ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে রুচিকে ভালোবাসে। তখন এলিজাবেথ তাকে বলে রুচির পেছন থেকে সরে যেতে, কারণ সে তাকে পাত্তা দেবে না। এই কথাগুলো এলিজাবেথ এতই কনফিডেন্সের সঙ্গে বলছিল, কারণ সেও এক সময় রুচির মতোই ছিল, আর সে তার মতো ছেলেদের পাত্তা দিত না। এইটা শুনে সেই স্টুডেন্টের মন অনেক খারাপ হয়ে যায়। শীতের ছুটির পর আবার যখন স্কুল খোলে, তখন স্কট এলিজাবেথকে তার ক্লাবে যাওয়ার আমন্ত্রণ জানায়। কিন্তু সেখানে গিয়ে যখন সে এমিকে দেখতে পায়, তখন তার সব আশা ভেঙে যায়। স্কট যখন এমির জন্য গান গায়, এলিজাবেথ রাগে তার বন্ধু লিনকে নিয়ে বেরিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় লিন তাকে বলে কিছুদিন পরে সব স্টুডেন্টদের নিয়ে একটি পরীক্ষা হবে, আর যেই টিচারের স্টুডেন্ট সব থেকে ভালো নাম্বার পাবে সেই টিচারকে $5,700 পুরস্কার দেওয়া হবে। এইটা শুনে এলিজাবেথের রাগ কমে যায়। তারপর আমরা দেখতে পাই এলিজাবেথ পুরো চেঞ্জ হয়ে গেছে। সে একজন ভালো টিচারের মতন সব স্টুডেন্টদের ভালো করে পড়াতে থাকে, কিন্তু সে বুঝতে পারে এরা রেজাল্ট ভালো করতে পারবে না, কারণ সে তাদের সারা বছর কিছুই পড়ায়নি। তখন সে অন্য একটি উপায় বের করে। সে নিউজ রিপোর্টার সেজে এক্সাম ইনচার্জের কাছে গিয়ে তাকে সিডিউস করার চেষ্টা করে, আর সে খুব চালাকি করে তার ড্রিঙ্কে ওষুধ মিশিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে সেখান থেকে একটা পেপার চুরি করে সেখান থেকে চলে যায়। এরপর এলিজাবেথের স্টুডেন্ট পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়, আর এলিজাবেথ $5,700 পেয়ে যায়। এর ফলে তার $9,000 কমপ্লিট হয়ে যায়। পরের দিন এলিজাবেথের ফিলিংস কয়েক
এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায় যখন সে দেখে তার স্টুডেন্ট রুচিকে কবিতা শুনিয়ে সবার সামনে প্রপোজ করছে আর রুচি সবার সামনে তাকে নিয়ে মজা করছে। এলিজাবেথ বুঝতে পারে সেও ঠিক একই রকম রাশেদের সঙ্গে করছে। সে সত্যিকারের ভালোবাসা ছেড়ে অন্য কারোর পেছনে ছুটছে। এদিকে এলিজাবেথ যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছিল তাই সে সমস্ত কিছু ছেড়ে রাশেদের কাছে চলে আসে। সে তখন রাশেদকে বলে সেও তাকে ভালোবাসে। তারপর তারা দুজনে কিস করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা কথা বলে দিই, আমি অসুস্থ থাকার কারণে লং ভিডিও দিতে পারছি না, এই জন্য ক্ষমা করবেন।